এনসিপি এবং পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট একসাথে থাকতে পারে না। যেই জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে সেই জেলায় হয় আওয়ামী লীগ থাকবে, নয় এনসিপি থাকবে। জুলাই সনদ এবং গণভোটের যে গণরায়, যার ভিত্তিতে নির্বাচন হয়েছে, যার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, সেই গণভোটের রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আদালতকে আবারও দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদালতকে যদি রাজনৈতিক এজেন্ডার কারণে, নিজেদের দলীয় এজেন্ডার কারণে ব্যবহার করা হয়, চেষ্টা করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। বিগত আওয়ামী লীগ সরকার এই একই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তার পতন শুরু হয়েছিল। ফলে এখন যারা সরকারে আছেন, আপনাদের প্রতি স্পষ্ট আহ্বান থাকবে, গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করুন। আমরা গণভোটের গণরায়ের মাধ্যমে এই বাংলাদেশ, এই নতুন সরকারের যাত্রা শুরু হোক, নতুন সংসদের যাত্রা শুরু হোক, সেটা প্রত্যাশা করি। দ্বিতীয়ত হচ্ছে চাঁদাবাজ এবং দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমাদেরকে আবারও জোরালোভাবে করতে হবে। সেটা শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা থেকে নেতৃত্ব দিলে হবে না। আমরা আশা করব এই চট্টগ্রামে দখলদারিত্ব এবং চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ তৈরি হবে। আপনারা যারা এখানে আছেন, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, জনগণের পাশে দাঁড়ান, ছোট মধ্যবিত্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ান, যাতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস এই চট্টগ্রামে থাকতে না পারে। আমরা চট্টগ্রামে শুনেছি, চট্টগ্রামে দেখছি, ফ্যাসিস্টদের আস্ফালন চট্টগ্রামে কমে নাই। ফ্যাসিস্টদের আস্ফালন চট্টগ্রামে নানান সময় আমরা দেখতে পাই। আমাদের কাছে একটা কথা খুবই পরিষ্কার, এনসিপি এবং পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট একসাথে থাকতে পারে না। যেই জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে সেই জেলায় হয় আওয়ামী লীগ থাকবে, নয় এনসিপি থাকবে। ফলে এনসিপির যদি 10 জন নেতাকর্মীও থাকে, সেই অঞ্চলে আওয়ামী লীগের কোনো কার্যক্রম, নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনের কোনো অফিস কোনোভাবেই সেটার যাতে সুযোগ না পায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে এদেশের জনগণ দিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা দিয়েছে। চতুর্থত আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, এই আধিপত্যবাদ কেবল ভারতীয় আধিপত্যবাদ না, বাংলাদেশের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে যেই পরাশক্তি যাবে, সেই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে যাব।